Dear student, previous ক্লাসে আমি admission of partner এর problem 1 সলিউশন করেছিলাম। আজ আমি problem 2 টা সলিউশন করব। আচ্ছা, আমি প্রবলেমটা পড়ছি। Hashem and Kashem are partners of a firm sharing profit and losses in the ratio of 3:2। আচ্ছা, হাশেম এন্ড কাশেম দুজন পার্টনার, তারা তাদের প্রতিষ্ঠানের ফার্মের প্রফিট এন্ড লসটা 3:2 তে মানে 3:2 এ বন্টন করে নেয়। আচ্ছা, এরপর একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, অ্যাসেট আছে, লাইবিলিটিস আছে। এরপর আগে কেসে দেখি আমি। এবার অন 1st January 2005 জাভেদ ওয়াজ টেকেন ইনটু পার্টনারশিপ অন দ্য ফ্লোয়িং টার্মস। এরপর এরা নতুন পার্টনার হিসেবে নিচ্ছে জাভেদকে নিম্নোক্ত শর্তে। আচ্ছা, he will brings টাকা 18,000 as capital। জাভেদ ক্যাপিটাল বাবদ 18,000 টাকা আনবে and টাকা 4,000 as goodwill for 1/4 share in the future profit and losses। এবং জাভেদ গুডউইল বাবদ 4,000 টাকা আনবে ভবিষ্যতের প্রফিট এন্ড লস শেয়ারের 4/3 অংশের জন্য, 4/1 অংশের জন্য। ওকে, 4/1 অংশের জন্য। আচ্ছা, এরপর আছে বি, ফিক্সড অ্যাসেট উইল বি রিভ্যালুড এট 10% এন্ড অ্যাবভ ব্যালেন্স শিট ভ্যালু। এরপরে বলেছে ফিক্সড অ্যাসেট গুলো ব্যালেন্স শিটে যে ভ্যালু দেওয়া আছে পুরাতন, ওর থেকে আরো 10% বেশিতে ভ্যালু ধার্য করা হবে, মূল্য ধার্য করা হবে। আচ্ছা, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ইজ টু বি মেইনটেইন এট দ্য রেট অফ 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের এর উপরে অ্যালাউন্স যেটা মানে ওনাদের সেটা 10%, 10% এ মেইনটেইন করা হবে। আচ্ছা, এরপর আছে মার্চেন্টাইজ ইনভেন্টরি টু বি ভ্যালুড এট টাকা 25,000। মার্চেন্টাইজ যে ইনভেন্টরিটা আছে সেটা 25,000 টাকা মূল্যায়িত করা হবে। আচ্ছা, এরপর আছে a liability for note discounted is to be created for টাকা 1,000। আচ্ছা, এরপর বলছে যে নোট ডিসকাউন্টের এগেইনস্টে 1,000 টাকার দায়টা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপর কি আছে রিকোয়ার্ড জার্নাল এন্ট্রিজ ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম। দুইটা জিনিস চাইছে, একটা হচ্ছে জার্নাল চাইছে আর ব্যালেন্স শিট চাইছে। এখন একটা জিনিস বলি আমি, সেটা হচ্ছে যে জার্নালটা যদি আমাদের ঠিক মতো শুদ্ধভাবে সুন্দর মতো হয়ে যায় তাহলে মোটামুটি পার্টনারশিপ প্রবলেম সলিউশন করতে আপনাদের অনেক ইজি হয়ে যাবে, ব্যালেন্স শিটটাও খুব সহজে মিলে যাবে। তাহলে আচ্ছা, রিকোয়ার্ড 1 জার্নালটা আমি করছি আগে। রিকোয়ার্ড 1। আচ্ছা, আমাকে যেগুলো জার্নাল চেয়েছে তা আমি ঘর করি আগে, ঘর করে ফেলি আমরা। ওকে, আচ্ছা, এখানে হবে আমাদের ডেটের ঘরটা আমি দিয়ে দিই। আচ্ছা, এরপর হবে আমাদের অ্যাকাউন্ট টাইটেল। আচ্ছা, আমরা আচ্ছা, এরপরে আমার এখানে একটা রেফারেন্সের ঘর হবে, আর আমি রেফারেন্সের ঘরটা দিয়ে দিলাম। এরপরে হবে আমাদের ডেবিট ক্রেডিট টাকার জন্য ঘর, ডেবিটের জন্য আমি একটা ঘর দিয়ে দিলাম, আর একটা হবে আমাদের ক্রেডিটের জন্য। ক্রেডিট। ওকে, তাহলে এখানে হবে আমাদের ডেবিট টাকা, এখানে হবে আমাদের ক্রেডিট টাকা। ওকে, আচ্ছা, এখানে প্রথমে যেটা আছে আমাদের দেখুন লাইবিলিটির পাশে আমাদের একটা রিজার্ভ আছে। প্রথমে আমাদেরকে এই রিজার্ভটা পুরাতন অংশীদারদের মাঝে বন্টন করে দিতে হবে এবং পুরাতন রেশিওতে। আচ্ছা, ওকে, তো রিজার্ভটা আমি বন্টন করে দিই। রিজার্ভ হবে আমাদের ডেবিট, আর ওল্ড পার্টনার দুজন পার্টনার, একজন আছে হাশেম ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট, আর একজন আছে কাশেম ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট। আচ্ছা, রিজার্ভ আছে আমাদের 15,000।
রিজার্ভটা আমি বন্টন করে দেব। আচ্ছা, আপনারা যারা এই স্টুটা ভাঙাইতে জানেন না, মানে অনুপাতটা ভাঙাইতে জানেন, তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আছে 3:2, তো এই অনুপাত রাশি দ্বয়ের যোগফল হচ্ছে আমাদের 5। তাহলে হাশেম কতটুকু পাবে? হাশেম পাবে হচ্ছে 5/3 এটা। আচ্ছা, এরপরে কাশেম পাবে হচ্ছে 5/2। আচ্ছা, যা আমি দেখে এখন আপনি দেখেন 15,000 কে আমি 5 দিয়ে ভাগ করে 3/5 15, 3×3 9,000 এখানে, ওখানে 5 দিয়ে গুণে আচ্ছা 3/5 3 দিয়ে গুণে 6, এখানে হবে আমাদের 6,000। আমার কাছে এই অনুপাতটা এভাবে ভাঙাইতে হয়। ওকে, আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে, এরপরে আমাদের দেখেন ক্যাপিটাল, জাবেদ ক্যাপিটাল আছে এবং গুডউইল আছে, দুটো জাবেদাটা আমি এক করে দিচ্ছি। এখানে গুডউইলটা ক্যাশে আছে, যে কারণে আমাদেরকে প্রিমিয়াম মেথডে গুডউইলের ট্রিটমেন্টটা করতে হবে বা জাবেদাটা লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা, তাহলে আমি ক্যাশে দুটো এনেছি, ক্যাপিটাল এবং গুডউইল একটা দিতে করে দিচ্ছি। ক্যাশ হবে আমাদের ডেবিট, আর জাবেদ ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট, আর একটা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল হবে আমাদের ক্রেডিট। আচ্ছা, তাহলে সে ক্যাপিটাল বাবদ এনেছে কত? 18,000 18,000, আর গুডউইল বাবদ এনেছে 4,000। তাহলে টোটাল আমাদের হবে 22,000। আচ্ছা, এরপরে যেহেতু প্রিমিয়াম মেথডে গুডউইলের জার্নাল মোটামুটি দুইটা হয়, আচ্ছা, তো আমরা একটা বন্টন করে দেওয়ার জন্য জাবেদাটা দিচ্ছি গুডউইলটা। আচ্ছা, তাহলে এখানে হবে প্রিমিয়াম ফর গুডউইল হচ্ছে আমাদের ডেবিট, আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল মানে ওল্ড পার্টনার দুইজন, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল হবে ক্রেডিট, যেমন হাশেম একজন, ক্যাপিটাল হচ্ছে আমাদের ক্রেডিট, কাশেম ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট। আচ্ছা, এই যে আমি এখন গুডউইলটা পার্টনারদের মাঝে বর্ণন করব, এটার স্যাক্রিফাইজিং রেশিওতে বর্ণন করতে হবে, কারণ প্রিমিয়াম মেথডে গুডউইলটা বর্ণন করতে হয় স্যাক্রিফাইজিং রেশিওতে। কিন্তু এখানে দেখেন কোশ্চেনে আমাদের স্যাক্রিফাইজিং রেশিও সম্বন্ধে কিছু বলা নাই, ওল্ড রেশিও সম্বন্ধে কিছু বলা নাই, ওল্ড রেশিও বলা আছে, সরি, নিউ রেশিও সম্বন্ধে কিছু বলা নাই, যে কারণে আমরা স্যাক্রিফাইজিং রেশিওটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে। তো এই ক্ষেত্রে আমরা করি কি, যে যদি কোনো ইনফরমেশন না থাকে এক্সট্রা, তাহলে আমরা ওল্ড রেশিওটাকে স্যাক্রিফাইজিং রেশিও হিসেবে ধরে আমরা অঙ্কটা করি আর কি। কিন্তু আপনি যদি যে কোনো ভাবে স্যাক্রিফাইজিং রেশিও এক্ষেত্রে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইজিং রেশিও হবে, একই আসবে, চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আমরা ওল্ড রেশিওটাকে স্যাক্রিফাইজিং রেশিও ধরে অঙ্ক করছি। আচ্ছা, তাহলে এখানে আছে আমাদের 3:2, তো এখানে আমাদের গুডউইল আছে 4,000, তো আমরা এটাকে 4,000 ভাগ হবে আমাদের 5, গুণ হবে আমাদের 3, তাহলে একজন আমাদের 2,400 টাকা, আর একজন কত পাবে? তাহলে 4,000 ভাগ 5 গুণ হবে 2, তার একজন পাচ্ছে আমাদের 1,600। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই এবার আমরা কোন যাবে, এবার আমরা দিতে হবে রিভ্যালুয়েশনের জার্নাল দিব আমরা। তো রিভ্যালুয়েশনের মধ্যে প্রথম আছে বিতে, ফিক্সড অ্যাসেট উইল বি ভ্যালুড এট 10% অ্যাবভ ব্যালেন্স শিট ভ্যালু। আমাদেরকে ফিক্সড অ্যাসেট গুলো যেটা আছে সেটাকে আমাদেরকে 10% বৃদ্ধি হবে। তো আমাদের নিয়মটা কি, রিভ্যালুয়েশন নিয়মটা হচ্ছে যখন ফিক্সড অ্যাসেট বৃদ্ধি পাবে, মানে অ্যাসেট গুলো বৃদ্ধি পাবে, তখন যতটুকু অ্যাসেট বৃদ্ধি পাবে অতটুকুকে আমাদের ডেবিট করতে হবে। তো এখানে আমাদের অ্যাসেটটা বৃদ্ধি পাচ্ছে, যেমন ফিক্সড অ্যাসেট আছে কি বিল্ডিং এন্ড ফার্নিচার, তাহলে বিল্ডিংটা হবে আমাদের ডেবিট, বিল্ডিং হবে আমাদের ডেবিট, ফার্নিচার আছে একটা,
ফার্নিচার হবে আমাদের ডেবিট, কারণ বৃদ্ধি পাচ্ছে এগুলো। আরেকটা জিনিস বৃদ্ধি পাবে, আরেকটা জিনিস ডেবিট হবে, সেটা হচ্ছে এটা যে allowance for bad debt is to be maintained 10% at the rate of 10% on account receivable। আচ্ছা দেখেন এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের এগেইনস্টে যে অনাদায় দেনা সঞ্চিতি অ্যালাউন্স ফর ব্যাড ডেট সেটাকে 10% মেইনটেইন করার কথা বলেছে, কিন্তু আমার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 15,000, এটা 10% হওয়ার কথা ছিল 1500, কিন্তু এখানে আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আপনাদের পুরাতন ব্যালেন্স শিটে দেওয়া আছে 3,000 টাকা, তার মানে এখানে বেশি ধরা আছে। তো আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেটসটাকে কমাইতে হবে, মানে আমাদের 1,500 টাকার মধ্যে মেনটেন করতে হবে। তো আমাদের এখানে কমাইতে হবে। তো অ্যালাউন্স ফর ব্যাড ডেট যখন বৃদ্ধি পায় তখন আমাদের ক্যারি, কিন্তু আমাদের এখন কমাইতে হবে, তাহলে আমরা এখানে কি করব, ডেবিট। আচ্ছা, তো অ্যালাউন্স ফর ব্যাড ডেটস allowance for bad debts হবে আমাদের ডেবিট। আচ্ছা, তো এখন কোনটা কত হবে? বিল্ডিং আছে আমাদের 40,000 এর 10% হবে আমাদের 4,000, ফার্নিচার আছে আমাদের 10,000, তাহলে 10% হবে আমাদের 1,000, allowance for bad debts আছে আমাদের 15,000, 10% মেইনটেইন করতে হবে, তাহলে আমাদের হবে কত, 1,500। আচ্ছা, তাহলে এগুলির, আচ্ছা এরপর আমাদের লিখতে হবে রিভ্যালুয়েশন হবে আমাদের ক্রেডিট, রিভ্যালুয়েশন হবে আমাদের ক্রেডিট। আচ্ছা, তাহলে এখানে যোগ করলে আমাদের হবে 6,500। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি দেখি আমার আর কি বাকি আছে। এরপরে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ভ্যালু হচ্ছে টাকা 25,000। দেখেন আমাদের ওল্ড ব্যালেন্স শিটে মার্চেন্ডাইজের মূল্য আছে 30,000, এখন ধরতে হবে 25,000, তাহলে 5,000 টাকা কমে গেছে, তাহলে অ্যাসেট কমলো। তো অ্যাসেট যদি কমে তাহলে আমাদের অ্যাসেটটা হবে ক্রেডিট। আর যদি কখনো লাইবিলিটি বৃদ্ধি পায়, যেমন এখানে নোট ডিসকাউন্ট লাইবিলিটিটা বৃদ্ধি পেয়েছে, তাহলে লাইবিলিটি বৃদ্ধি পাইলেও ক্রেডিট। অ্যাসেট যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট, যেমন মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা হ্রাস পাইছে, আগে ছিল আমাদের 30,000, এখন হচ্ছে 25,000, তাহলে 5,000 টাকা হ্রাস পাইছে, তাহলে দুটোই হবে ক্রেডিট আর রিভ্যালুয়েশন হবে ডেবিট। রিভ্যালুয়েশন হবে আমাদের ডেবিট, আর এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেহেতু কমেছে, সম্পদ কমেছে, তাই আমাদের হবে ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে আমাদের ক্রেডিট, আর লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট হবে ক্রেডিট। লাইবিলিটি ফর নোটস ডিসকাউন্ট, লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট হবে আমাদের ক্রেডিট। আচ্ছা, তাহলে আমরা লিখে দেই, প্রথমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়েছে আমাদের কত, 5,000, যতটুকু কমলো ঠিক ততটুকু লিপিবদ্ধ করছি আমি। লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট হলো আমাদের 1,000, তাহলে দুটো যোগ করলে এখানে হবে আমাদের 6,000। ওকে, তাহলে আমাদের আরো একটা জার্নাল বাকি আছে, সেটা হচ্ছে রিভ্যালুয়েশনের প্রফিট না লস হলো সেটা আগে আমরা ক্যালকুলেশন করি। প্রফিট হলে প্রফিটের জাবেদা দিব, রিভ্যালুয়েশন প্রফিটের জাবেদা দিব, আর যদি লস হয় তাহলে রিভ্যালুয়েশন লসের জাবেদা দিব। তো আমি রিভ্যালুয়েশনটা করছি। আমাদের এখানে হবে এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তাহলে আমি এখানে লিখব পার্টিকুলারস, পার্টিকুলারস টাকা, পার্টিকুলারস টাকা। ওকে, তো আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা মূলত লেজারের মতো, আমরা নামগুলো দেখে বিপরীত ভাবে নামটা বসিয়ে অ্যামাউন্ট গুলো বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের রিভ্যালুয়েশন কোথায় কোথায় আছে? প্রথমে আমাদের রিভ্যালুয়েশন আছে কোন দিকে আছে, আমাদের ক্রেডিট আছে, তা আমরা লিখবো এখানে নামগুলো, বিল্ডিং আছে আমাদের 4,000,
ওকে, তারপর আছে আমাদের ফার্নিচার। ফার্নিচার আছে আমাদের 1000। ওকে, এরপর অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, অ্যালাউন্স ফর ব্যাড, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আছে আমাদের 1500। আচ্ছা ওকে, এরপর আমাদের নিচে আছে রিভ্যালুয়েশন আছে আমার ডেবিট কারণ নাম এটা বলবে উল্টোটা বলবে এমআই, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলবে আমাদের এখানে 5000। আর লাইবিলিটি ফর নোটস, লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট, লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট, লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট আছে আমাদের কত 1000। তাহলে এটা যোগ করলে আমাদের এখানে আসতেছে 6500। ওকে, তাহলে এটা আমি এখানে লিখে দেই 6500। দেখেন এখানে আমাদের এই পাঁচটা বড় আছে, এটা ছোট আছে, গ্যাপ আছে এখানে, তাহলে এর মানে হচ্ছে আমাদের প্রফিট হবে। তাহলে আমাদের প্রফিট আমি লিখতে পারি প্রফিট। তো প্রফিট এখানে আমাদের কত হবে? প্রফিট হবে এখানে আমাদের ডিফারেন্স হচ্ছে 500। তাহলে পাবে কারা? দেখেন নতুন পার্টনার কখনোই রিভ্যালুয়েশন প্রফিট আর লসের কোনো অংশই পাবে না, এর পাবে পুরাতন অংশীদাররা, কারণ পুরাতন অংশীদাররাই ওই সম্পত্তিগুলোর মালিক ছিল, ওরাই এটা অর্জন করেছিল এই কারণে। আচ্ছা, আর রিভ্যালুয়েশনের এই টাকাটা আপনার সবসময় ওল্ড রেশিওতেই বন্টন হয়, প্রশ্ন যদি কোনো এক্সট্রা নির্দেশনা না থাকে তাহলে ওল্ড রেশিওতেই বন্টন হবে। আচ্ছা দেখেন এখানে আমাদের পাবে দুইজন, তাহলে হাশেম কাশেম, তাহলে আমি এমন করে লিখে দিচ্ছি, তাহলে 3 অনুপাতে সে পাবে 300 আর দিতে সে 200 পাবে। আচ্ছা এটাকে আমরা একটু উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের রিভ্যালুয়েশন। আচ্ছা এবার আমাদের রিভ্যালুয়েশন হলো প্রফিট, তো আমার প্রফিট ধরে যাবে দিতে হবে, তো প্রফিটের যাবে তাহলে কি হবে? যেমন রিভ্যালুয়েশন প্রফিট হলে ওদের ক্যাপিটালটা বেড়ে যাবে, যেখানে ক্যাপিটালটা ক্যারিট হবে, রিভ্যালুয়েশনটা ডেবিট হবে। আর যদি লস হইতো তাহলে ক্যাপিটালগুলো ডেবিট হইতো, রিভ্যালুয়েশন ক্যারিট হইতো। কিন্তু এখন আমাদের প্রফিট হচ্ছে, এখন হবে আমাদের রিভ্যালুয়েশন হবে আমাদের ডেবিট, রিভ্যালুয়েশন হবে আমাদের ডেবিট, আর ক্যাপিটাল গুলো হবে আমাদের ক্রেডিট। যেমন হাশেম ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট, আর কাশেম ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট। ওকে, আচ্ছা কত পেয়েছি আমরা এখানে, যে অ্যামাউন্টটা পেয়েছি ওর পেয়েছি আমি 300, এর পেয়েছি 200, তাহলে টোটাল হচ্ছে আমাদের 500। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের রিভ্যালুয়েশন। আচ্ছা জার্নালগুলো থেকে আমি তৈরি করছি। আচ্ছা আমাদের এটা আমি একটু এটা মুছে দিই, এরপর অংশটা আমি করছি। জার্নালটা আমাদের প্রবলেম শেষ পর্যন্ত লাগবে, যে কারণে জার্নালটা আমি মুছলাম না। এরপর আমি করতেছি পার্টনার্স ক্যাপিটাল। আচ্ছা পার্টনার্স ক্যাপিটাল, তো ক্যাপিটালের জন্য আমার প্রথমে ঘর করতে হবে। আচ্ছা মাঝে মাঝে একটু দাগ দিয়ে দিলাম। তাহলে আমাদের পার্টনার হচ্ছে আমাদের এখানে 3 জন, যে কারণে আমাকে 3টা ঘর করব আমি। আচ্ছা ওকে, এখানেও 3টা হবে। পার্টনার হচ্ছে আমাদের 3 জন, যে কারণে 3টা ঘর করলেই ওটা সুন্দর হবে। আচ্ছা এখানে আমি লিখবো ডেবিট ক্রেডিট। আচ্ছা এটা করতেছি কি আমি পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল
পার্টনার্স ক্যাপিটাল করতেছি আমি। আচ্ছা ওকে, আচ্ছা এখানে হবে আমাদের পার্টিকুলার্স, পার্টিকুলার্স এখানে হবে পার্টনারদের নাম, প্রথমে হবে হাশেম, হাশেম কাশেম, কাশেম জাবেদ, জাবেদ। আবার এখানে হবে পার্টিকুলার্স, পার্টিকুলার্স হাশেম, হাশেম কাশেম, কাশেম জাবেদ, জাবেদ। ওকে, তাহলে আমি প্রথমে আমাদের কোশ্চেন থেকে পুরাতন ব্যালেন্স শিটের যে ক্যাপিটালের বিডি, ক্যাপিটালের ইয়েগুলো ব্যালেন্স গুলো আছে সেগুলো নিয়ে আসতেছে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, বিডি গুলো যেমন আমাদের আছে 30,000 আর আছে কাস্টমার আছে আমাদের 20,000, আমরা এগুলো বসিয়ে দিলাম। এরপর আমরা জার্নাল থেকে দেখে জাস্ট লেজার সিস্টেমে করে ফেলতেছি আমরা নামগুলো দেখে দেখে। ক্যাপিটাল আছে আমাদের ক্রেডিটে, তাহলে রিজার্ভ, রিজার্ভ বসবে আমাদের, যেমন এখানে প্রথমের জন্য আছে আমাদের 9,000, দ্বিতীয় জন্য আছে আমাদের 6,000। এরপর আর ক্যাপিটাল কোথায় আছে, এরপর আছে জাবেদের ক্যাপিটাল, তাহলে এখানে নাম হবে আমাদের ক্যাশ। ও আনতেছে কত ক্যাপিটাল, 18,000। ওকে, আচ্ছা 18,000 লিখলাম আমি। এরপর আর ক্যাপিটাল আমাদের কোথায় আছে, এরপর আছে আমাদের ক্যাপিটাল আছে ক্রেডিটে, তাহলে এখানে আমাদের প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল। গুডউইলটা আমাদের কত কত আছে, এর আছে 2400 আর এর আছে 1600। ওকে গেল। এরপরে আমাদের আর কি আছে, এরপরে আমাদের রিভ্যালুয়েশন প্রফিটের যাবে, এটা রিভ্যালুয়েশন প্রফিটের, তাহলে এখানে হবে আমাদের রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন লিখে আমাদের কত কত আছে, এখানে 300 আর এখানে হবে আমাদের 200। ওকে, তো আমাদের এই পাশে কিছুই আসলো না। আচ্ছা এখন এই পাশে আমাদের টোটাল আছে 18,000। ওকে, আচ্ছা এখানে আমাদের কত হয়, এখানে আমাদের হচ্ছে 20,000 প্লাস 6,000 প্লাস 900 প্লাস হচ্ছে আমাদের 200, তাহলে এখানে আছে আমাদের 27,800। আচ্ছা আর এখানে আসতেছে আমাদের কত, 30,000 প্লাস 9,000 প্লাস প্লাস 300, তাহলে এখানে আসছে আমাদের 41,700। আচ্ছা তাহলে এটাই আমাদের সিডি হয়ে যাবে, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। তাহলে সিডি গুলো আমাদের এখানে হবে 41,700, এটা হবে আমাদের 27,800, এখানে হবে আমাদের 18,000। ওকে, তাহলে 18,000, 27,800, তারপরে এখানে হচ্ছে 41,000। আচ্ছা এটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের ক্যাপিটাল। এখন এটাকে আমি বিডি করে দিতে পারি, আপনারা এখানে বিডি করে আবার নিচে লিখে দিয়েন, সিডিটাকে বিডি করে। আচ্ছা এখন এই হচ্ছে আমাদের ক্যাপিটাল, ক্যাপিটালের এই ব্যালেন্স সিডির ব্যালেন্সটা, এটা আবার আমাদের নিউ ব্যালেন্স শিটে যাবে নতুন ফার্মের ক্যাপিটাল হিসেবে। তো এটা আমি মুছে দিব, যে কারণে আমি একটু লিখে রাখি কার কত। হাশেমের হচ্ছে আমাদের 31,700, এটা আমি লিখে রাখছি একটু। আচ্ছা এরপরে কাশেমেরটা আছে আমাদের 27,800, 31,700, আর এর আছে জাবেদের আছে আমাদের কত, 18,000, আমরা একটু লিখে রাখলাম। আচ্ছা তা আমরা এবার করব
ব্যালেন্স শিটটা করব। আমাদের ব্যালেন্স শিট করতে হবে এবার। ব্যালেন্স শিটের জন্য আমি প্রথমে ঘর করে ফেলি। আচ্ছা, আমাদের দুটো ভাগ করে দেই। হচ্ছে আমাদের অ্যাসেট, আর এখানে একটা, তাহলে আমি এখানে হবে আমাদের ব্যালেন্স শিটকে সংক্ষেপে আমরা বিএসও বলতে পারি, ব্যালেন্স শিট। আচ্ছা, এখানে হবে আমাদের অ্যাসেট, অ্যাসেট টাকা, লায়াবিলিটিস, লায়াবিলিটিস টাকা। আচ্ছা, ওকে। তাহলে আমরা প্রথমে অ্যাসেট পাশে করতে থাকি। আমি কারেন্ট অ্যাসেট থেকে শুরু করছি। প্রথমে হচ্ছে আমাদের ক্যাশ। আমি একটা ব্র্যাকেট দিয়ে দেই। আমি আসলে ক্যাশের এখানে লেজারটা করলাম না, ক্যাশটার ব্যালেন্সটা আমরা বের করতে পারি। আপনারা ইচ্ছে করলে ক্যাশের লেজারটা করতে পারেন। এমনি আমি যেভাবে করছি ওইভাবে লেজার রেজাল্ট একই বেরোবে, মানে সিডিটা একই বেরোবে, মানে বিডিটা একই বেরোবে আর কি। আচ্ছা, তাহলে ক্যাশে আমাদের এখানে ব্যালেন্স শিটে দেওয়া আছে 3000। এখানে আমি যতগুলো ক্যাশ আমার জার্নালে ডেবিট আছে ওগুলো ডেবিট করে, যতগুলো ক্যাশ ক্রেডিট থাকে ওগুলো ক্রেডিট করলে আমার ব্যালেন্সটা আলটিমেট হয়ে যাবে। তাহলে এখানে ডেবিট আছে, ক্যাশ একটা আছে, সেটা হচ্ছে আমাদের কত, 22,000। আর কোনো ক্যাশ কিন্তু আমাদের কাছে নাই। তাহলে এটা দুইটা যোগ করলে আমাদের হয়ে যাবে 22। তাহলে এখানে হবে আমাদের কত, 25,000, 22,000, 3,000, 25,000। আচ্ছা, ওকে। এরপরে আমাদের AR, অ্যাকাউন্ট রিসিভেবলটা আমি লিখি। AR আছে আমাদের 15,000। আচ্ছা, ওকে। লেস অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, অ্যালাউন্স ফর ব্যাড, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আছে আমাদের কত, দেখেন ব্যালেন্স শিটে কিন্তু 3,000 আছে। তো আমাদের মেইন কন্ট্রিবিউট করতে বলছে 10%, মানে 1500-তে। তো এই কারণে আমরা কমাবো, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস কমাবো। এই কারণে আমরা কিন্তু 10%-ই বাদ দিব, তার মানে 1500 টাকায় আমরা এখান থেকে বাদ দিব। তাহলে এখানে আছে আমাদের 1500, তাহলে আমাদের থাকতেছে এখানে 13,500। এটা যদি আমি বাদ দেই, এরপর আমি আমাদের ফিক্সড অ্যাসেট গুলো লিখি। আচ্ছা, এরপর মার্চেন্টাইজ ইনভেন্টরিটা লিখি আমি। MI, মার্চেন্টাইজ ইনভেন্টরি আছে আমাদের কত, ব্যালেন্স শিট আছে আমাদের 30,000। আচ্ছা, এরপরে আমাদের এটা মূল্যটা কমেছে, তাহলে আমরা লিখবো লেস ডিক্রিজ, লেস ডিক্রিজ। ডিক্রিজ কত, আমরা যে পার্থক্য হচ্ছে আমাদের 5,000। আচ্ছা, তাহলে এখানে থাকতেছে আমাদের 25,000। ওকে। এরপরে আমরা লিখবো আমাদের বিল্ডিং, বিল্ডিং আছে আমাদের ব্যালেন্স শিট আছে 40,000। আচ্ছা, ওরা বলছে 10% বৃদ্ধি। আচ্ছা, বৃদ্ধি যদি পায় তাহলে আমরা লিখবো ইনক্রিজ, অ্যাড ইনক্রিজ। কত বৃদ্ধি পাবে, আমাদের এখানে দেওয়া আছে যে বৃদ্ধি পেয়েছে কত, এই অ্যামাউন্টটা দেওয়া আছে 4,000। তাহলে এখানে হচ্ছে আমাদের 40,000। ওকে। আচ্ছা, গেল। এরপর আমাদের ফার্নিচারও বৃদ্ধি পাবে, ফার্নিচার এখানে দেওয়া আছে আমাদের 10,000। আচ্ছা, এরপরে অ্যাড ইনক্রিজ, অ্যাড ইনক্রিজ, ইনক্রিজটা আমাদের এখানে আছে 1,000। তাহলে ফার্নিচার ইনক্রিজ হলে আমাদের 1,000, তাহলে টোটাল হচ্ছে আমাদের 11,000। আচ্ছা, তাহলে অ্যাসেট পাসটা মোটামুটি হইলো আমাদের। এরপর আমরা লায়াবিলিটি পাসটা করি। আমাদের এপিএস এ, লায়াবিলিটিস এ, এপিএস এ আমাদের 30
30,000। আচ্ছা, এরপরে আমাদের রিজার্ভটা আমরা দিব না, কারণ রিজার্ভটা আমাদের ক্যাপিটালের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, দিয়ে দিছিলাম আমরা ক্যাপিটালের ভিতরে। আচ্ছা, এরপর আমাদের আছে নতুন একটা লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট। লাইবিলিটি ফর নোটস ডিসকাউন্ট। লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট আছে আমাদের 1000। আচ্ছা, 1000 আছে। আচ্ছা, এরপর আমাদের ক্যাপিটালটা আমরা লিখে দেই। ক্যাপিটাল হবে আমাদের হাশেম ক্যাপিটাল। আচ্ছা, এটা আমরা এখানে লিখেছিলাম, ব্যালেন্সটা লিখে রেখেছিলাম আমরা 41,700। এরপর কাশেম হবে আমাদের 27,800। ওকে। জাবেদ আছে আমাদের 18,000। ওকে, তো আমরা একটু যোগ করে দেখি আমাদের কত হয় এখানে। এখানে আছে আমাদের 41,700 প্লাস 27,800 প্লাস 18,000। ওকে, আমাদের কত হচ্ছে? আমাদের 87,500। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার টোটাল ক্যাপিটাল লাইব্রেরিটা আমাদের কত হচ্ছে? 30,000 প্লাস প্লাস 87,500। তাহলে হচ্ছে আমাদের 1,18,500। আচ্ছা, এখন এটা ক্লোজ করলাম আমি। আমাদের অ্যাসেট পাশে কত আছে আমরা একটু দেখি। আচ্ছা, 25,000 প্লাস আমাদের 30,500 প্লাস 25,000 প্লাস 44,000 প্লাস 11,000। তাহলে এই পাশে আমাদের হচ্ছে 1,80,500। 1,18,500, 1,18,500। আচ্ছা, তাহলে আমাদের অ্যাসেট এবং লাইবিলিটি দুই পাশ মিলে গেছে, আমাদের অঙ্কটা শেষ হলো। তাহলে আমাদের প্রবলেম 2টা আমরা আজ সলিউশন করলাম। নেক্সট ক্লাসে আমি প্রবলেম 3 সলিউশন করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।